সবসময় প্রশাসনের দোষ দিলে তো হবে না, প্রশাসন চেষ্টা করে। শুধুমাত্র প্রশাসনের উপর ছেড়ে দিলে আমাদের দায়িত্ব ছেড়ে গেল। সবাইকে স্টেপ নিতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। অবভিয়াসলি সচেতনতার অভাব। এবার গাফিলতি তো পুরোটাই প্রশাসনের। আনন্দপুরের যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা তা কার্যত প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে বারবার কলকাতা শহরে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে? গাফিলতি ঠিক কোথায়? কোথাও কি প্রশাসনের গাফিলতি রয়েছে, নাকি সাধারণ মানুষের যে সচেতনতা প্রয়োজন সেটার অভাব? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাব সাধারণ মানুষের কাছে, যে কোথায় গাফিলতি। এই অগ্নিকাণ্ডের ঘটনা, এই প্রাণহানির ঘটনা কিভাবে আটকানো সম্ভব? দেখুন, এই যে আগুনটা লেগেছে, এটা তো ঠিক মানে কিসের জন্য লাগলো সেটা তো কেউ ইচ্ছা করে লাগিয়ে দেয়নি, কোনো একটা অকওয়ার্ড পজিশনে হয়তো হয়েছে। দেখুন, প্রশাসন তো চেষ্টা করে, হ্যাঁ, মানে কিন্তু হয়ে যাচ্ছে কোনো একটা, বললাম, অকওয়ার্ড পজিশনে। প্রশাসন কি করবে? এখানে জনগণকেও এগিয়ে আসতে হবে, অবশ্যই জনগণকেও অনেক কনসাস হতে হবে। সবসময় প্রশাসনের দোষ দিলে তো হবে না, প্রশাসন চেষ্টা করে কিন্তু হয়ে যায়। জনগণের সচেতন হওয়া উচিত। জনগণের সচেতন, প্রশাসনিক উদ্যোগ সবসময়ই থাকবে, কিন্তু উদ্যোগ নিয়ে তো আগুন আটকানো সম্ভব নয়। জনগণের উচিত সচেতন থাকা, তার সঙ্গে প্রশাসনকে আরো সতর্ক থাকতে হবে যাতে প্রপারলি ব্যাপারটাকে ম্যানেজ করা যায়। হ্যাঁ। দুটোই হতে পারে, এরকম তো নয় যে শুধুমাত্র প্রশাসনের উপর ছেড়ে দিলে আমাদের দায়িত্ব ছেড়ে গেল। সবাইকে স্টেপ নিতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। অবশ্যই যেমন জনসাধারণকে সতর্ক থাকতে হবে, অবশ্যই প্রশাসনকে আরো করতে হবে, কারণ প্রশাসন যদি স্ট্রিক্ট না হয় আমরা সচেতন হব না। প্রশাসন যতক্ষণ না স্ট্রিক্ট হবে আমরাও সচেতন হব না, প্রশাসন যত স্ট্রিক্ট হবে আমরাও সচেতনতা বাড়াবো। আপনি যখন রাস্তায় বেরোবেন হেলমেট তো মাস্ট, হেলমেট না নিলে আপনাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে ফাইন। তো এরকম প্রত্যেকটা বিল্ডিংও সেইভাবে প্রশাসনকে দেখা উচিত, কি যেখানেই গাফিলতি আছে তার উপরে কেস দিতেই পারে, তাতে আমরা বিপদ এড়াতে পারি, আমার যেটা মনে হয়। যেমন রাস্তায় তাই এই মুহূর্তে আপনি দেখতে পাবেন কি কেউ হেলমেট ছাড়া বেরিয়েছে? বেরোয়নি, কারণ এটাতে প্রশাসন অনেক স্ট্রিক্ট বলেই আমরা ঠিকভাবে এগোচ্ছি। আবার যেখানে ঠিক নেই সেখানে ফাঁক দিলে আমরা ফাঁকে ঢুকে যাব। আমরা জনসাধারণ তো ফাঁক পেলেই ফাঁক দিয়েই আমরা বেরোবো। প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। মৃত্যু হয়েছে, 20 জন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ঘটনাগুলো বারবার কেন ঘটছে? প্রশাসনের কি ব্যর্থতা নাকি সচেতনতার অভাব? অবভিয়াসলি সচেতনতার অভাব। অবভিয়াসলি সচেতনতার অভাব। অবভিয়াসলি প্রশাসনের দায়িত্ব আছে, বাট মানুষের নিজস্ব সচেতনতার দরকার। সেফটি পয়েন্টগুলো, মেজার পয়েন্টগুলোকে মাইন্ডে রেখে সেগুলো কাজ করানো অবভিয়াসলি দরকার। এর জন্য গাফিলতি কার, জনগণের নাকি প্রশাসন? এবার গাফিলতি তো পুরোটাই প্রশাসনের, কারণ জনগণ তো সাধারণত বাঁচবে। দেখুন, প্রশাসনের ক্ষমতায় যিনি আসবে সেই একটা তার বেনিফিট দেখতে চাইবে, আর সাফার করবো আমরা। তো প্রশাসনকে তো অবভিয়াসলি চেঞ্জ হতে হবে, না তো জনগণ কোথায় যাবে? আমাদের বাড়ি এখানে, ঘর এখানে, দেশ এখানে, সবকিছু এখানে, তারপরেও এত SIR কাণ্ড, এই সেই হ্যান ত্যান, এগুলো তো কোনো মানে হয় না। না মানছি, আগুন লাগার জন্য তো অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে, কারণ জনগণ তো ইচ্ছা করে চাইবে না যে কোথাও আগুন লেগে যাক। তো সেক্ষেত্রে পুরোপুরি দায়ী প্রশাসনের। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আটকাতে যেমন প্রশাসনকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। তাহলে এই ধরনের ঘটনা আটকানো সম্ভব, কারণ সাধারণ মানুষ এবং প্রশাসন যৌথভাবে যদি এগিয়ে আসে তাহলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কমতে পারে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।